ম্যাঙ্গো কুলফি বলো বা ম্যাঙ্গো স্টাফড কুলফি বলবো, যাই নাম দাও না কেন, খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। আম যত মিষ্টি হবে আর আমের কোয়ালিটি যত ভালো হয়, এই আইসক্রিম বা কুলফি খেতে জাস্ট অসাধারণ হয়। তো এর সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চলো ঝটপট দেখে নাও। তো দেখো, এখানে প্রথমে দুধ নিয়ে নিতে হবে। তো আমার কাছে অলরেডি গাঢ় করে রাখা দুধ ছিল, সেটাকে আমি আবার গরমে বসিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গাঢ় করা দুধ না থাকে, সেই দুধটাকে ফুটিয়ে আগে গাঢ় করে নেবে। তারপরে এর মধ্যে 2 টেবিল স্পুন অ্যাড করে দিলাম মিল্ক পাউডার। এতে কি হয়, টেস্টও দারুণ হয় আর তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এরপরে স্বাদ মতো দিয়ে দিলাম অল্প চিনি। যেহেতু আমটা মিষ্টি, তাই বেশি মিষ্টি কিন্তু দরকার নেই। এবার খুব ভালো করে সব কিছু আমরা এখানে ফুটিয়ে নেব, যেন চিনিও গলে যায় আর দুধটা আরও ঘন হয়ে আসে। তো এইভাবে একদম লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিলাম। আর আমার ঘনত্বটা যখন প্রায় অনেকটাই হয়ে গেছে, আর ফোটাবো না, সেই সময় লাস্টে এর মধ্যে অ্যাড করে দিলাম আলমন্ড আর পেস্তা কুচি দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিলাম আর ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে দেখো, আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর এইভাবে আমের যে আঠিটা আছে, আঠির চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই আমের আঠিটাকে কেটে বের করে নেব, যেন বডিটা ফুটো না হয় আমের, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই এখানে খুব ধীরে 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 চাকু দিয়ে আমের আঠিটাকে ঘষে নিলাম। আর দেখো কি সুন্দর ইজিলি এবার আমের আঠিটা বেরিয়ে আসলো। এই ম্যাঙ্গো স্টাফ কুলফিটার এই আমের আঠি বের করার প্রসেসটাই কিন্তু একটু সময় সাপেক্ষ। তো দেখো, কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে কিন্তু আমার আগে থেকে যে স্টাফিংটা বানিয়েছিলাম, সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমটার মধ্যে ভালো করে স্টাফিংটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে দেখো, আমি যতটা বানিয়েছিলাম পুরোটাই কিন্তু এখানে ঠেসে ঠেসে অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে দিয়ে দেবো ফ্রিজে। আর তার আগে আমাদেরকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো আমের যে মাথাটা ছিল, কেটে রেখেছিলাম আগেই, সেটার দিয়েই মাথাটা কিন্তু বন্ধ করে দিলাম। দিয়ে এবার ফ্রিজে 6 to 8 আওয়ার্স আমাদেরকে রেখে দিতে হবে। তো আমি ওভারনাইটই রেখে দিয়েছি। এবার চলো এটাকে আমরা কিভাবে কাটবো। তো এবার ফ্রিজ থেকে বের করলাম পরের দিন। আর এবার কিন্তু এটা প্রচণ্ড হার্ড হয়ে আছে, তার জন্য আমাদেরকে 5 মিনিটস মতো এটাকে এমনি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। তারপরে ধীরে ধীরে আমরা আমের খোসাটাকে ছাড়াতে পারবো, না হলে আগে কিন্তু আমরা খোসাটা ছাড়াতে পারবো না, এত একদম স্টোনের মতো হার্ড হয়ে থাকে। তো দেখো, এবার ধীরে ধীরে আমার খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এটাকে কাটিং করি। তো তোমরা যেমন খুশি পছন্দ মতো কাটিং করতে পারো। আমি এখানে রাউন্ড রাউন্ড শেপে কেটে নিচ্ছি। আর চাকুতে কিন্তু বেশ ভালো ধার হতে হবে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে রাউন্ড রাউন্ড শেপ কাটস করে নিচ্ছি। আর এটা তো খেতে, মানে যারা বানিয়েছো তারা তো জানোই কি সুন্দর হয় খেতে। আর যারা এখনও বানাওনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে ফেলো। এটা কিন্তু এইবারের গরমে মিস করো না, গরমও তো প্রচুর পড়েছে, তাই না? আর দেখো কি সুন্দর আমার ম্যাঙ্গো স্টাফড কুলফি রেডি হয়ে গেল। তো আমি আর মিন্নি এবার খাওয়া স্টার্ট করি। আর তোমরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো। আর আমার পেজটিকে ফলো করতে ভুলে যেও না কিন্তু।